আসসালামু আলাইকুম। গত পর্বে আমরা দেখেছিলাম যে ভয়েস ওভার কিভাবে ফেসলেস সিন বিল্ডার দিয়ে সর্বোচ্চ ইউটিলাইজ করা যায়, অর্থাৎ ভয়েস ওভারটা কীভাবে ইউজ করতে হয়, এবং আমি জাস্ট কিছু ইউজ কেস দেখিয়েছি। আপনারা চাইলে আমার ইউজ কেসের যে প্যাটার্ন আছে সেটা ফলো করে অনেক টাইপের জিনিস বানাতে পারবেন। তো আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব যে আমাদের আরেকটা মডিউল ইন্টেলিজেন্ট মিক্স, এটা আসলে মানে কীভাবে সর্বোচ্চ ইউটিলাইজ করতে পারবেন এবং কি কি জিনিস বানাইতে পারবেন। আমি জাস্ট কিছু এক্সাম্পল দেখাবো, বাট আপনি চাইলে আমার এক্সাম্পলের প্যাটার্ন ইউজ করে অনেক টাইপের জিনিস বানাতে পারবেন। মানে সম্পূর্ণ হচ্ছে আপনার ক্রিয়েটিভিটি। আমি জাস্ট কিছু এক্সাম্পল দেখাবো। বিষয়টা এমন না যে আমি 2-4টা এক্সাম্পল দেখালাম সেটাই আপনি ইউজ করতে হবে। আমি জাস্ট এক্সাম্পল দেখাবো, সেটার প্যাটার্নে আপনি আপনার মতো করে যে কোনো নিশের যে কোনো ভিডিও বানাতে পারবেন। ওকে, তো আমরা প্রথমেই সিন বিল্ডারে যাওয়ার পর আমরা জানি যে ভিডিও স্টেপে ভিডিওগুলো আছে, প্রজেক্ট ম্যানেজার আপনার প্রজেক্টগুলো আছে, এবং নিউ প্রজেক্টে আসার পর এখানে দুইটা মোড আছে, একটা হচ্ছে ভিডিও টু সিন আর একটা হচ্ছে যে নর্মাল মোড। তো এই নর্মাল মোডে আমরা কীভাবে কাজ করি সেটা দেখব। ভিডিও টু সিনে তো সবাই বুঝে এটা। তো যাই হোক, প্রথমে আমরা দেখব যে গুগল জিমিনি আমরা ইউজ করব, এবং আমরা ট্রাই করব যে প্রো ইউজ করার জন্য, বাট প্রোতে যেহেতু বেশিরভাগ ক্ষেত্রেই মডেল ওভারলোডেড থাকে, এটা জিমিনির সমস্যা। সেক্ষেত্রে আমরা অন্যগুলো ট্রাই করব, যেমন ফ্ল্যাশ লাইট অথবা ফ্ল্যাশ লেটেস্ট, এই জিনিসগুলো ট্রাই করব। তো প্রথম ইউজ কেস আমরা কি দেখাবো? তো আমরা প্রথমেই ভয়েস ওভার থেকে ইন্টেলিজেন্ট মিক্স এটা ক্লিক করব, কারণ ভয়েস ওভার তো আমরা গত পর্বে দেখিয়েছি। অবশ্যই আপনারা সবগুলো পর্ব মনোযোগ সহকারে দেখবেন, আপনারা যদি ফেসলেস সিন বিল্ডার দিয়ে ভালো ভিডিও জেনারেট করতে চান আর কি। তো ইন্টেলিজেন্ট মিক্স আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখন এটা দিয়ে আসলে কি করা সম্ভব? এটা দিয়ে সব কিছু করা সম্ভব। আপনি চাইলে জাস্ট কনটেক্সট দিবেন, এবং এখানে ফুল এআই অটো মোড সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনার যতগুলো দরকার সিন সেটা সিলেক্ট করে জেনারেট দিলে কিন্তু আপনার ততগুলো সিনই আপনার কনটেক্সট অনুযায়ী, স্টোরি অনুযায়ী দিয়ে দিবে। এরপর হচ্ছে যে আপনি যদি ডায়লগ চান, আপনার ভিডিওতে যদি আপনি চান যে ক্যারেক্টার থাকবে, ক্যারেক্টার কথা বলবে, ডায়লগ দিবে, বা মাল্টি ক্যারেক্টার থাকে, মাল্টি ক্যারেক্টার ডায়লগ দিবে, সেটাও সম্ভব। সেটাও আপনি এখানে ইন্টেলিজেন্ট মিক্স ক্লিক করে ফুল এআই অটোমোড দিবেন, এবং চাইলে আপনি অটোমেটিক দিতে পারেন। অটোমেটিক মানে হচ্ছে যে আপনার যে কনটেক্সট থাকবে সেই কনটেক্সট অনুযায়ী যতগুলো প্রয়োজন এআই সে ততগুলোই সিন জেনারেট করবে। এরপর হচ্ছে আপনি যদি প্রমোশনাল টাইপ ভিডিও জেনারেট করতে চান, প্রমোশনাল মানে হচ্ছে নাটক স্টাইলে প্রমোশনাল, মানে ক্যারেক্টারও কথা বলবে, ডায়লগ দিবে, এবং যে কোনো একটা প্রোডাক্ট হোক বা সার্ভিস হোক সেটার প্রমোশন করবে, সেটাও সম্ভব। এবং আপনি স্টোরি প্লট, কনটেক্সট অথবা যে কোনো কিছু দিয়ে দিবেন, দিয়ে ফুল এআই অটো মোড দিবেন। এখানে অটোমেটিক অথবা আপনার ফিক্সড যদি টোটাল সিন প্রয়োজন হয় সেটা দিয়ে দিবেন, এবং জেনারেট ক্লিক করলে আপনারা দেখবেন যে ততগুলো সিনের আপনার স্টোরিটা জেনারেট হয়ে গিয়েছে। তো আমরা কিছু এক্সাম্পল দিব। সাপোজ আমি তো এখানে জিমিনিতে আসলাম, আসার পর আমি দিলাম যে মুক্তি হসপিটালের প্রমোশন নিয়ে 5টা সিনের একটা শর্ট ফিল্ম। আমি 5টা সিন দিলাম, আপনারা আপনাদের মতন দিবেন। আচ্ছা, এভাবে হয় নাই, আমি জাস্ট এটা যেটা শর্ট ফিল্ম ক্যারেক্টার ডায়লগ সহ নাটক স্টাইলে তো দিলাম। দৃশ্যটো সে আসলে 5টা সিন বলাতে এরকম করতেছে। দৃশ্যপট, এই যে দৃশ্যপট দিয়েছে, যাই হোক আমি এভাবে না, এভাবে দিলেও আপনি দিতে পারেন, সমস্যা নেই। এভাবে দিলেও আপনি
এআই বুঝে নিবে, বাট আরেকটু গুছিয়ে দিলে ভালো আর কি। আচ্ছা যাই হোক, আমি জাস্ট শুধু স্ক্রিপ্টটা দিয়েছে। তো এই জায়গায় আমি ভয়েস ওভার ওকে ফাইন এভাবে দিলাম। এই যে এখান থেকে শুরু করে আমি এই জিনিসটা আমি কি করব, জাস্ট এখানে আমি দিলাম, দেওয়ার পরে আমি জাস্ট এটা এখানে প্রজেক্ট নাম দিলাম, এটা প্রো দিলাম, ইন্টেলিজেন্ট মিক্স যে বেঙ্গলি, আমাদের তো বেঙ্গলি লাগবে, আর ফুল এআই অটো মোড। এখানে আমি 5টা না, এখানে অটোমেটিক দিব, এখান দিয়ে যতটুকু সে নিতে পারে আর কি। এখানে 8টা সিন, তো আমি দিয়ে দিলাম। তো এটা দেখবেন যে আমার এখানে যা যা ডায়লগ ছিল সেই ডায়লগ অনুযায়ী আমাকে 5টা 7টা যতগুলো প্রয়োজন হয় ততগুলাই সে আমাকে সিন দিয়ে দিবে। এটা একটা প্যাটার্ন গেলো, আমি জেনারেট ভিডিও দিয়ে দেখাবো। আরেকটা প্যাটার্ন হচ্ছে কি, আপনি এখানে যেটা দিয়েছেন সেটা না দিয়ে আপনি সরাসরি এখানে এটা দিতে পারেন। এখানে এটা দিয়ে আপনি অটোমেটিক দিতে পারেন, অথবা আপনি দিলেন যে 5টা সিনের আমার লাগবে, আর এখানে হচ্ছে সেম ইন্টেলিজেন্ট মিক্স প্রো, আর হচ্ছে বেঙ্গলি। ওকে, এখানে দিয়ে আপনি এটাও আবার জেনারেট দিতে পারেন। যে এটাও দিতে পারেন। একবার সিলেক্ট করার পর আর একবার এখানে সিলেক্ট করতে হবে। ওকে, 5টা দিলাম। তো 2টা রানিং। আর কি করতে পারেন আপনি, যেমন এটা তো বুঝেছেন যে আমি ডায়লগ সহকারে দিতে পারবো। আপনি প্রমোশনাল টাইপের ভিডিও, অথবা নাটক স্টাইলের ভিডিও, অথবা শর্ট স্টাইল ফর্মের ভিডিও, মানে শর্ট ফিল্মের টাইপের ভিডিও, এগুলো করতে পারেন যেগুলোতে ডায়লগ থাকবে। এবং ডায়লগটা সেটা যেটা হতে পারে, আপনি চাইলে আগে থেকে জিমিনি দিয়ে অথবা যে কোনো এআই দিয়ে, মানে চ্যাট জিপিটি দিয়ে আপনি নাটকটা বানিয়ে নিতে পারেন, একটা কনটেক্সট বানিয়ে নিতে পারেন। কনটেক্সটটা বানিয়ে আপনি জাস্ট এখানে কোনো রকমের র্যান্ডম ড্রাফট কপি পেস্ট করে দিয়ে, ইন্টেলিজেন্ট মিক্স দিয়ে, আর এখানে অটোমেটিক দিয়ে আপনি সেটাকে সিন বিল্ডার দিয়ে প্রসেস করে নিতে পারেন সিন অনুযায়ী। এটা একটা সিস্টেম গেল, এবং এটা তো আমি জাস্ট এক্সাম্পল দিলাম, আপনি যে কোনো কিছু বানাতে পারেন এটা দিয়ে। এর মধ্যে যেই চ্যালেঞ্জগুলো আসবে সেটা হচ্ছে মাঝে মাঝে ভয়েস চেঞ্জ হয়ে যাওয়া, মাঝে মাঝে দেখা যায় ক্যারেক্টার উল্টাপাল্টা কথা বলে, এগুলো জাস্ট আপনি রিজেনারেট করবেন, আর কিছুই না। আর বেশি সমস্যা হলে আপনি সিন যেটা থাকবে সেটাকে জাস্ট একটু আপনার মতো করে আপনি চ্যাট জিপিটি দিয়ে বা জিমিনি দিয়ে একটু এডিট করে নেবেন। ওকে, ডায়লগ সিস্টেম বোঝা গেল। এখন হচ্ছে যে আপনার মনে করেন আপনি এখানে এই টাইপের ভিডিও বানাবেন, আমি দেখাচ্ছি। আচ্ছা, আপনি হয়তো এই টাইপের ভিডিও বানাবেন, মানে হচ্ছে যে আপনার রেস্কিউ টাইপের ভিডিও। এটা রেস্কিউটা এখানে তো রেস্কিউ তো অনেক টাইপের হয়, জঙ্গলের বাঘ সিংহের রেস্কিউ, অথবা আপনার এইটা হচ্ছে সমুদ্রের রেস্কিউ, কোনো একটা মাছ হয়তো আহত অবস্থায় আছে, বা কোনো একটা মাছকে কোনো একটা প্যারাসাইট আক্রমণ করেছে, সেটা রেস্কিউ। তো সব কিছু আছে। আপনি কি করবেন, আপনি রেস্কিউর জন্য একটা কনটেক্সট দিবেন। কনটেক্সটটা কেমন হবে, শুধু রেস্কিউ যে বিষয়টা এমন না, আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি। যেমন আমি এক্সাম্পল দিচ্ছি একটা, দেখেন আমি একটা কনটেক্সট লিখেছি, বাংলাতেই লিখবেন, আপনি কোনো সমস্যা নেই, বাংলাতেই লিখবেন। কনটেক্সটটা কি, একটি বিশালাকার প্রায় 200 ফিট লম্বা ডলফিন তার সারা শরীরে ব্রাঙ্কলেস আক্রমণ করেছে। এই সিনটাকে বিভিন্ন অ্যাঙ্গেলে 5বার দেখাবা। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, যে আপনি যে কনটেক্সটটা দিবেন, কনটেক্সটে কোন সিন আসলে কতবার দেখাবে, বিভিন্ন অ্যাঙ্গেলে দেখাবে কিনা, এই জিনিসগুলো যদি আপনি মেনশন করে দেন, এআই বুঝতে সুবিধা হয়, এবং সে ওই হিসাবে সিনগুলো বানাবে। সে বারবার ডুব দেয় এবং বেশি ওঠে। এরপরে এই লোক তার বান্ধবীকে নিয়ে সাগর পাড়ে হাঁটতেছিল, এক লোক হঠাৎ দেখে ডলফিন এর সারা শরীরে আক্রমণ করেছে এবং রেস্কিউ টিমকে কল করেছে। রেস্কিউ টিম বিশালাকার এক জাহাজে করে আসে, জাহাজে গায়ে লেখা থাকবে ওশেন রেস্কিউ টিম। ওই যে আমি যে চ্যানেলটা দেখাইলাম, নামটা আপনার ব্র্যান্ডের নাম দিয়ে দিলেন। এই সিন দেখাবে 3 অ্যাঙ্গেলে, যে জাহাজ আসতেছে, জাহাজ করে ডলফিনের পেছনে পেছনে দৌড়ায়, কিন্তু মানে এভাবে দিয়ে পুরো জিনিসটা আপনি কী করলেন, লিখলেন। লেখার পর আপনি যেটা করলেন, যে আপনি এখানে ইংলিশ দিবেন, আর এখানে ইন্টেলিজেন্ট মিক্স, আর এখানে হচ্ছে প্রো অথবা আপনি আলট্রা ফাস্টও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো ফুল এআই অটো মোডে দিলেন,
এখানে আপনি সিলেক্ট করে দিলেন যে আমার এই যে রেস্কিউর যে ভিডিওটা সেটা আমার 60টা সিন লাগবে। তো 60টা সিন আপনি দিলেন। দেওয়ার পর আপনি জেনারেট সিনে ক্লিক করলেন। ওকে, জেনারেট সিনে ক্লিক করার পর, এই যে জেনারেট সিনে ক্লিক করার পর আপনি দেখবেন যে আপনার এই কনটেক্সটের উপর ভিত্তি করে 60টা সিন একদম কনসিস্টেন্সি মেনটেন করে সুন্দরভাবে আপনি লিখে দিয়েছে। কনসিস্টেন্সি কীভাবে মেনটেন করবে, এই যে আপনি যে একটা মানে কনসেপ্ট দিয়ে দিলেন, একটা কনটেক্সট দিয়ে দিলেন, তো সেটা হচ্ছে এর জন্য খুবই হেল্পফুল হয়েছে এবং সে এইটার ওপর ভিত্তি করে পুরো ভিডিওটা মানে পুরো ভিডিওর সিনগুলো বানাবে। আপনি যদি এখানে দিতেন যে একটা বিশালাকার 200 ফিট লম্বা ডলফিনকে রেস্কিউ টিম উদ্ধার করতেছে, এটা দিলে কিন্তু আসলে প্রপারলি আপনার ফুল ভিডিওটা জেনারেট মানে হইলেও আপনার দেখবেন যে ওইভাবে আসলে কনসিস্টেন্সি মেনটেন হয় নাই, কারণ আপনি পুরো কনটেক্সটটা দেন নাই যে কিসের পর কী আসবে, কিসের পর কী আসবে, এই বিষয়গুলো আপনি দিয়ে দিতে হবে। তো এই বিষয়গুলো দিয়ে দিলে আপনার হবে। যেমন আরেকটা আমি এক্সাম্পল দেখাই, এই দেখেন এই আরেকটা লিখলাম যে প্রথমেই দেখাবে সমুদ্রের নিচে একটি বিশালাকার প্রায় 300 ফিট শার্ক তার সারা শরীরে প্যারাসের আক্রমণ। এখানে আরেকটা টুইস্ট আছে। টুইস্টটা হচ্ছে আপনি যদি আপনার নিশের জন্য একটা গল্পের কনটেক্সট এভাবে লিখতে পারেন, আপনি এরপরে কি করবেন, জাস্ট শার্কের জায়গায় আপনি হোয়াইল দিবেন, মানে তিমির জায়গায় আপনি হয়তো দিলেন অক্টোপাস, শার্কের জায়গায় অক্টোপাস দিলেন, মানে এখানে যে শার্ক যেখানে আছে অক্টোপাস দিলেন। তার মানে যেটা হইল, আপনি একটা কনসেপ্ট রেডি করার পর এটা যদি প্রপারলি ভালোভাবে জেনারেট হয়, আপনি শুধু প্রাণীর যে নামটা সেটা চেঞ্জ করে দিয়ে আরেকটা ভিডিও বানিয়ে ফেলতে পারবেন। এইভাবেই সবাই করতেছে যে একটা কোনোভাবে সে যদি পারফেক্টলি কন্টেক্সট জেনারেট করতে পারে এবং সেটা দিয়ে পারফেক্ট ভিডিও জেনারেট হয়, এরপর জাস্ট প্রাণীর নাম চেঞ্জ করে একটার কনসেপ্টে আপনার মনে করেন 20টা 30টা 50টা ভিডিও বানিয়ে ফেলতেছে। তো এটা একটু মাথায় খেয়াল রাখবেন। এটা জাস্ট আমি একটা এক্সাম্পল দিচ্ছি রেস্কিউ নিয়ে। তো আরও এরকম বিভিন্ন নিশ আছে যেগুলো এক্সাম্পল সেমভাবে হয়। যেমন আরেকটা আমি হুমিনিডের একটা এক্সাম্পল দিতে পারি। ওটা অবশ্য লেখা নেই আমার কাছে। হোমিনিডের এক্সাম্পল, মানে হোমিনিড মানে হচ্ছে যে ওই আপনার আদিমকালের মানুষরা আসলে কী করতো, কীভাবে জীবনযাপন করতো। ওইখানেও আপনি একটা সারভাইভাল একটা কনটেক্সট লিখে সেটা শুধু প্রাণীর নামটা যে একবার সারভাইভ করবে এলিফেন্টের সাথে, একবার সারভাইভ করবে সাপোজ ইয়ার সাথে আপনার কী বলে এই যে বাঘের সাথে অথবা সিংহের সাথে, এইভাবে করে আপনি প্রত্যেকটা কনটেক্সটের শুধু প্রাণীর নাম চেঞ্জ করে আপনি অনেক কিছু বানাতে পারবেন। তো এই জিনিসগুলো আমার বানানো আছে, আসলে এই জিনিসগুলো বানানো আছে, যার কারণে এখন বানিয়ে দেখাইতে গেলে আসলে অনেক সময় লাগবে। আপনারা জাস্ট আমি যেভাবে বলতেছি এভাবে ট্রাই করবেন, পারফেক্টলি হয়ে যাবে। এরপরে আরও আছে, যেমন আরেকটা আমি কনটেক্সট লিখেছিলাম মুভি পার্ট 3। এটা আমি পার্টে বানিয়েছিলাম। এটা 3 নম্বর পার্ট। 3 নম্বর পার্টে কী হয়েছে দেখেন আমি কীভাবে দিয়েছি। আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে এটা বোঝার ট্রাই করতে পারেন। পুরো গল্পের কনটেক্সটটা লিখছি এবং কোথায় কোন অ্যাঙ্গেলে কোন পজিশনে কয়টা সিন হবে সেগুলো আমি লিখে দিয়েছি এবং আমি ব্রেকডাউনের পরে লাস্টে বুঝিয়ে দিয়েছি যে 20টা সিন হবে এই টাইপের, 21 থেকে 60টা সিন এরকম হবে, 61 থেকে 80 সিন এরকম হবে, 81 থেকে 100 সিন এরকম হবে। দেওয়ার পর আমি 100 সিন লাগবে, সো আমি এখানে 100টা সিলেক্ট করে যখন জেনারেট ক্লিক করব প্রপারলি ফুল এআই অটো মোডে, দেখুন 100টা সিনই সে আমার যেই কনসেপ্ট আছে সেই কনসেপ্ট ফলো করেই সে পুরো সিনগুলো বানাবে। এবং আপনি ভিডিও যখন জেনারেট করবেন দেখবেন যে মানে মোটামুটি আপনার কনটেক্সটের 90% মিল আছে। 2-4টা সিনে একটু সমস্যা হইতে পারে, 2-4টা সিনগুলো আপনি রিজেনারেট করবেন বা একটু মডিফাই করবেন। এটা হচ্ছে একটু ম্যানুয়াল টাচের ব্যাপার-স্যাপার। ম্যানুয়াল টাচ দিলে আপনার কোয়ালিটি এনশিওর হবে। আপনি না চাইলেও সমস্যা নেই, কারণ এর থেকে খারাপ ভিডিও আপনার ইন্টারনেটে এআই ভিডিও আছে যেগুলো মিলিয়ন ভিউ আছে, চাইলে আমি দেখাইতে পারবো আপনাদেরকে। তো এই যে এগুলো কিন্তু মোটামুটি এটা জেনারেট হয়ে গিয়েছে। এটা 5টা জেনারেট হয়েছে, এটা মনে হয় 15টা জেনারেট হচ্ছে। আচ্ছা 15টা জেনারেট হচ্ছে, সে নিজের মতো করে আমরা কনসেপ্ট দেওয়ার পরে সে নিজের মতো করে বানাচ্ছে আর কি। যেমন আমি আর বলিস না মা শরীরটা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে, শহরে ভালো ডাক্তার দেখাতে খরচ, মানে মোটা সুন্দর করে একদম সে কিন্তু বানিয়েছে। তো এটা যেটা জেনারেট হয়েছে আমি এটা একটু জেনারেট দেই। ওকে, এখন এটা পোস্ট কেন হয়ে গেল?
আচ্ছা, এরপরে হচ্ছে আচ্ছা, এটা কোনো কারণে হয়তো ফেল হয়েছে, মনে হয় মডেল ওভারলোডের বা কিছু একটা হয়েছে। যাই হোক, এটা সুন্দরভাবে জেনারেট হতে লাগছিল, এই যে এখানে আপনার খুব সুন্দরভাবে জেনারেট হতে লাগছিল। আমরা চাইলে এগুলো জাস্ট যতটুকু জেনারেট হয়েছে ততটুকু আমরা দিলাম, জেনারেট দিলাম। আচ্ছা, এখানে যেটা হয়েছে এটা তো আমি বোঝাতে পেরেছি যে যে কোনো টাইপের ভিডিও, এবং আপনি সায়েন্টিফিক টাইপের ভিডিও বানাবেন, সেক্ষেত্রে আপনি দিয়ে দিবেন যে আমি চাচ্ছি যে 2000 মানে 100 বছর পর কি হবে, 2000 সাপোজ কি বলতে পারেন 3025 সাল, মানে 1000 বছর পর কী হবে, সেটা নিয়ে একদম টেকনোলজির টাইপের একটা ভিডিও বানাবা, যেটা শুরু থেকে মানে ঘুম থেকে ওঠার পর থেকে ঘুমাতে যাওয়া পর্যন্ত যা যা হবে সেটা নিয়ে সম্পূর্ণ একটা শর্ট ফিল্ম, এবং সেখানে টেকনোলজির যে ব্যবহার, সম্পূর্ণ ব্যবহারটা দেখাবে। তো এটা দিয়ে আপনি জাস্ট এখানে সায়েন্টিফিক ডকুমেন্টারি দিতে পারেন, দিয়ে আপনি এখানে অটোমেটিক অথবা আপনার মতো 50, 60 বা 100টা সিন দিয়ে আপনি জেনারেট দিতে পারেন। তো সেখানে দেখবেন যে আপনি সায়েন্টিফিক মুভি স্টাইলে যা যা হয় সব কিছু টেকনোলজি ব্যবহার করে একজন মানুষ কী করতে সব কিছু আপনার চলে আসবে। এরপরে আরও কিছু জিনিস আছে, আপনার যেমন হোমিনিড টাইপের, তারপর ইসলামিক টাইপের। মোট কথা এখানে কোনো লিমিটেশন নেই যে আপনি 2-4টা নিশের করতে পারবেন। আপনার মতো করে আপনি কোন নিশের কনটেক্সট, কোন নিশের ভিডিও আপনি ভালোভাবে জেনারেট করতে পারতেছেন সেটা এনশিওর হয়ে দেন আপনি রেগুলার জেনারেট করেন, কোনো সমস্যা নেই। আরেকটা হচ্ছে যে যেমন এখানে আমি দেখি আর কোনটা দেখাতে পারি, এবং মনে করেন আপনার এই যে মনে করেন মামা ক্যাট ট্রিমস, এই জিনিসগুলো আসলে হ্যাঁ, এগুলা হয়তো আমরা ভিডিও টু সিন দিয়ে খুব ইজিলি বানাইতে পারবো, বাট আপনি যদি ইউনিক কনটেক্সট থাকে সেক্ষেত্রে আগে বুঝিয়ে নেবেন যে আসলে এগুলোকে কি বলে, যে একটা বিড়াল অথবা একটা কুকুর হাঁটতেছে, কথা বলতেছে মানুষের মতন, এই টার্মসটা কি, এটা এআইকে জিজ্ঞাসা করলে বলে দিবে। ওই টার্মসটা সহ আপনি যেটা করবেন এখানে লিখে দিবেন, যেভাবে বিড়াল কথা বলতেছে, হাঁটতেছে, বিড়াল কথা বলতেছে, এটা বলার দরকার নাই, তো ডায়লগ চলে আসবে। ইন্টেলিজেন্ট মিক্সের মেইন ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে এমন জিনিস আপনি চুজ করবেন যেটাতে আসলে ডায়লগ বেশি প্রয়োজন নেই, মানুষ আসলে ভিজুয়াল দেখে, যেমন রেস্কিউর যেগুলো, এগুলো ভিজুয়াল দেখে। এরপর হচ্ছে আপনার হোমিনিটের যেগুলো ভিজুয়াল দেখে, সায়েন্টিফিক যেগুলো, এগুলো ভিজুয়াল দেখে, এবং কুকুর বিড়াল এগুলো ভিজুয়াল দেখে। তো ভিজুয়াল যেগুলার মানে ভিজুয়ালস যেগুলো দেখবে সেগুলোতে আসলে ডায়লগ প্রয়োজন নেই, ডায়লগ টুকটাক হয়তো চলে আসতে পারে, তো সেটা কোনো সমস্যা না। তবে আপনি ট্রাই করবেন ডায়লগ ছাড়া যেই ভিডিওর কনসেপ্ট সেগুলো ট্রাই করার জন্য, এবং সেগুলোই আসলে বেশি ভিউ হয়। ডায়লগ শো দিলে ভয়েস ওভার তো আছেই, ভয়েস ওভারের পার্ট আপনি আগে দেখলে বুঝতে পারবেন কী কী টাইপের ভিডিও বানানো যাবে। আর এখানে আরেকটা বিষয় হচ্ছে যে, যেটা আগের ভিডিওতে পর্বেও আমি দেখিয়েছিলাম, যে যদি মনে হয় যে আপনি এখানে ওয়াচে ক্লিক করবেন, ওয়াচে ক্লিক করে দেখবেন যে কোনটা শেষ হয় নাই বা শেষ হয়েছে, দেখবেন যে এখানে 80% শেষ হয়ে অনেকক্ষণ আটকে আছে, কিছু হচ্ছে না। তখন আপনি এখানে ওয়াচে ক্লিক করে দেখবেন যে কোন সিনটা আসলে আটকে আছে, দেখবেন যে 1 বা 2, তখন জাস্ট এখানে স্ক্রোল করে আপনি 1 বা 2 আনবেন, তখন একটু ওয়েট করবেন, দেখবেন যে 1-2 ডাউনলোড হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছেন? এটা যদি না করেন সেক্ষেত্রে আপনি 80-90% হয়ে অনেকক্ষণ আটকে থাকবে, 1-2 ঘন্টা আটকে থাকবে। আপনি ভাববেন যে মনে হয় ফ্রিজ হয়ে আছে অথবা হ্যাং হয়ে আছে, এটা আর সামনে আগাচ্ছে না, বাট বিষয়টা এমন না। এটা যেটা করতে পারেন, আপনি জাস্ট স্ক্রোল করে আপনি ওই সিনের যেটা জেনারেট হয়েছে ভিডিও, সেটার মধ্যে আনবেন, আপনি কাজ হয়ে যাবে। শহরে ভালো ডাক্তার দেখাতে অনেক খরচ। রুমা,
আচ্ছা, এটা জেনারেট হচ্ছে, আমি দেখাবো। এখানে দেখেন কনসিস্টেন্সি দেখেন, মেয়ের চেহারা বা অথবা মেয়ের কাপড় চোপড়, বাবার কাপড় চোপড় সব কিন্তু সেম। আচ্ছা, এরপরে হচ্ছে তবে বেশিরভাগ আপনারা ট্রাই করবেন ইংলিশে জেনারেট করার জন্য, যেহেতু ইংলিশের রেভিনিউ একটু বেশি। বাংলাতে আপনারা ট্রাই করতে পারেন, বাংলাতে যদি কোনো চ্যানেল চালান ট্রাই করতে পারেন। কোনো প্রমোশনাল ভিডিও যদি আপনার ক্লায়েন্টের জন্য দরকার হয় সেটাও বানাতে পারেন, বাট আপনার সার্ভিস জন্য দরকার হয় সেটাও বানাতে পারবেন। মেইনটা হচ্ছে কনসেপ্ট এবং স্টোরি প্লট বা কনসেপ্ট বা কনটেক্সট যেটাই ধরতে পারেন, সেটা আপনি এখানে যত ভালোভাবে দিবেন তত ভালোভাবে জেনারেট হবে। এখন আরেকটা বিষয় আসি, আরেকটা বিষয় হচ্ছে যে আরেকটা বিষয় হচ্ছে যে আচ্ছা, এটা ক্লিক করা যাচ্ছে না কেন? এটা কোনো একটা সমস্যা হয়েছে। আচ্ছা, এগুলো জেনারেট হোক, জেনারেট হওয়ার পর আমি দেখাচ্ছি আপনাদেরকে। এখানে একটা হয়ে গিয়েছে, তো এটা আমরা একটু দেখি এটার কী অবস্থা। 1 2 3 4 5টা দিয়েছিলাম, যে প্রথম যেটা 5টা এক ক্লিকে জেনারেট করেছিলাম, এটা একটু শুনে দেখি আমরা কী অবস্থা। মা, তোমার শরীরটা খুব খারাপ লাগছে, চলো মুক্তি হসপিটালে যাই। এখানকার পরিবেশটা তো বেশ ভালো। ভয় পাবেন না, আমরা আছি। আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। এখন কেমন লাগছে মা? এখানকার সবাই খুব যত্ন নিচ্ছে। মুক্তি হসপিটালকে ধন্যবাদ, আমি এখন সম্পূর্ণ সুস্থ। দেখেছেন, মানে খুবই সুন্দরভাবে সে প্রমোশনাল একটা ভিডিও জেনারেট করেছে, যেটা হয়তো আপনি মিলিয়ে বানাতে গেলে মোটামুটি ভালোই সময় লাগতো। আর আপনি এখানে দিয়েছেন কি, শুধু কি দিয়েছি, মুক্তি হসপিটাল প্রমোশন নিয়ে একটা শর্ট ফিল্ম, ক্যারেক্টার, ডায়লগ সহ নাটক স্টাইলে। তো এখানে আমি জাস্ট 5টা সিন সিলেক্ট করেছি, এখানে এইভাবে আসেছে। আপনি যদি আরও বেশি সিন সিলেক্ট করতেন আরও সুন্দরভাবে ইনডেপথ আসতো আর কি। তো এটা আমরা দেখি এটার কি অবস্থা, এটার কি জেনারেট হয়েছে। আচ্ছা, এটা 2 নম্বরটা এখন বাকি আছে, 1 নম্বরটা বাকি আছে। তাইলে আমরা আমাদের এই জেলাতেই একটা নতুন হসপিটাল হয়েছে। এখন হচ্ছে আমরা এটা দেখব, এটা কীভাবে জেনারেট হচ্ছে। এটা আসলে পুরোটা জেনারেট হয়নি এখনও। তো আমরা এখানে আরেকটা ইউজ কেস দেখব। যেমন এখানে আমাদের প্রম গ্যালারি আছে। সাপোজ মনে করেন যে আপনার এই মডেলগুলো ভালোভাবে কাজ করতেছে না, কোনো কারণে ফেল হচ্ছে বারবার। আপনি ডাইরেক্ট এখানে হয়তো কনটেক্সট দেওয়ার পরও ভালোভাবে জেনারেট হচ্ছে না, সেক্ষেত্রে আরেকটা ব্যাকআপ অপশন আছে। ব্যাকআপ অপশনটা হচ্ছে যে আপনি প্রম গ্যালারিতে যাবেন, যাওয়ার পর এখানে দেখবেন যেটা মাস্টার প্রম্পট আছে। তো মাস্টার প্রম্পট যেটা, এটার কাজ কি? এটার কাজ হচ্ছে আপনি এখানে আপনার কনটেক্সট বা আপনার প্রম্পট, আপনার প্লটটা দিলে সে আপনাকে কয়টা সিন চান সেই সিন অনুযায়ী সব প্রত্যেকটা সিন দিবে। দেওয়ার পর আপনি এখানে এসে জাস্ট যেটা করবেন, ইন্টেলিজেন্ট মিক্স সিলেক্ট করে ইংলিশ, দেন হচ্ছে এখানে ফ্ল্যাশ লাইটেস দিলেন। দেওয়ার পরে এই যে ম্যানুয়াল সিন স্প্লিট, এটা ক্লিক করবেন। ভয়েস ওভার ভিডিও যারা দেখেছেন তারা জানেন এটার কাজ কি, তাও আমি আবার বলতেছি। এটা হচ্ছে যে প্রত্যেকটা সিন আপনি সেপারেট করে এখানে দিয়ে দিলে সে এখানে ডিটেক্ট করবে কয়টা সিন, এবং সে অনুযায়ী সে আপনার সিনগুলো ক্যারেক্টার কনসিস্টেন্সি সহ বজায় রাখবে। এই যে আমি মাস্টার প্রম্পটটা কপি করলাম। কপি করার পর আমি যেটা করব, এখানে এসে আমি সেমভাবে এখানে ক্লিক করলাম। দেওয়ার পর এখানে একটু খেয়াল করেন আপনি, এখানে প্রথমেই আপনার আছে দেখেন এই যে ইউজার ইনপুট, রাইট ইউর টাইটেল, রাইট ইউর স্টোরি প্লট, টোটাল সিন। তা আমি দিলাম যে টোটাল সিন আমার দরকার যে 50টা। তো সে আবার আপনাকে প্রতিবার 10টা করে সিন দিবে। আর রাইট স্টোরি অ্যান্ড প্লট, ওই যে প্লট যেগুলো আমরা আগে আসলে, যেমন প্লট আমি একটা দিয়ে দিলাম এখানে, যেগুলো আমরা আমাদের মেইন স্টোরি কন্টেন্টের এখানে দিতাম আগে, যেটা প্রথমে দেখিয়েছিলাম আমি। তো এখানে আমি
আমার কনটেক্সটটা দিয়ে দিলাম, বাংলাতে দিলাম, সমস্যা নেই। যদি বাংলাতে আউটপুট দাও আপনি বলবেন যে ইংলিশে আউটপুট দাও। আর টাইটেলটা এটা দিলেও পারেন, না দিলেও পারেন, সমস্যা নেই। তো আমি ক্লিক করলাম, দেখবেন যে আপনাকে সে 50টা প্রম্পট দিবে আপনাকে। এই দেখেন স্টেপ 1 ক্যারেক্টার, অবজেক্ট, লোকেশন, এগুলো প্রয়োজন নেই, এগুলো সমস্যা না। এই যে সিন এখান থেকে শুরু হয়েছে, আপনি এখান থেকে কপি করবেন, ওগুলো কপি করার দরকার নেই। এই যে সিন 1, সিন 2, সিন 3, এভাবে করে করে আপনাকে প্রথম স্টেপে 10টা দিবে। আপনি যখন বলবেন নেক্সট 10টা দিবে, এভাবে সে, আপনি 50টা যদি লিখেছেন টোটাল সিন, আপনাকে 50টা সে সিন দিবে এভাবে। তো 50টা সিন দেওয়ার পর আপনার কাজ কি আসলে? আপনার কাজ হচ্ছে এখানে পুরোটা আসুক। এই যে 10টা দিয়েছে এবং টাইপ কন্টিনিউ ক্লিক করলে আপনাকে আরও 10টা দিবে। তো আমরা এই 10টাই সিলেক্ট করি, এই 10টাই আমরা সিলেক্ট করি, এই 10টা সিলেক্ট করি, এই 10টা সিলেক্ট করে আমি নিউ প্রজেক্টে এই যে দিলাম। দেওয়ার পর এই যে একটা স্পেস দেখলেন প্রত্যেকটা সিনের পরে, স্পেসটা মাস্ট থাকতে হবে। স্পেসটা না থাকলে সে ডিটেক্ট করবে না, স্পেস না থাকলে সে পুরোটাকে একটা ডিটেক্ট করবে আর কি। তো এখানে 10 সিন ডিটেক্টেড, আপনি 10টা দিয়েছেন, 10টা ডিটেক্ট করেছে এবং এটা সিলেক্ট করলেন। এখান থেকে আপনার ইন্টেলিজেন্ট মিক্স, এখানে হচ্ছে ফ্লাশ লেটেস্ট, এখানে দেওয়ার পরে দিলে 10টাই হবে। এরপর আপনি যদি 50টা সিন একসাথে দেন, 50টা এখানে দিবেন। দেওয়ার পর যখন ক্লিক করবেন সে 50টাই হবে। আমি দিলাম, জাস্ট নাম দিলাম, ওকে, সাবমিট করে দিলাম। তো এটা হচ্ছে যে ব্যাকআপ অপশন। সাপোজ আপনার হয়তো এআই প্রোভাইডারগুলো ভালো কাজ করতেছে না, তখন আপনি জাস্ট এখান থেকে মাস্টার প্রম্পটে আপনার মতো করে আপনি একটা স্টোরি, কনটেক্সট বা প্লট অথবা আপনার মতো আপনি যে আইডিয়া সেটা দিয়ে সেখান থেকে আপনি সিনগুলো জেনারেট করলেন, জেনারেট করে এখানে পেস্ট করলেন, পেস্ট করে আপনি ইন্টেলিজেন্ট মিক্স দিলেন, আর এখানে এসে ম্যানুয়াল সিন স্প্লিট দিলেন। এবং এখানে আপনি যদি 20টা সিন পেস্ট করেন, এখানে দেখাবে 20টা, এখানে যদি 20-এর বেশি দেখায় তার মানে আপনার এখানে পেস্ট করাটা ভুল হয়েছে। তো সেটা আপনি অবশ্যই স্পেস দিয়ে পেস্ট করবেন। এবং এটা যখন দিবেন তখন আপনার এই যে এআই প্রোভাইডার, এটার উপর লোড কমবে, কারণ তখন জাস্ট এআই যেটা করবে, ক্যারেক্টার কনসিস্টেন্ট আপনার জ্যাসনগুলো জেনারেট করবে, আপনার জ্যাসনগুলো জেনারেট করে দিবে। আশা করি এটা বুঝতে পেরেছেন। আমাদের এটা মূলত, হ্যাঁ, এটাও প্রায় শেষ হয়ে গিয়েছে। এটাও প্রায় শেষ হয়ে গিয়েছে। আচ্ছা, আমি দেখি, হ্যাঁ, আমার মোটামুটি এটা শেষ। ওকে, তো আমি যেটা করব এখন, এটারে রেন্ডার করব। রেন্ডার করে এখানে কিন্তু সবগুলো সিন জেনারেট হয় নাই, আপনারা দেখেছিলেন তখন কোনো একটা কারণে। যাই হোক, রিসেট দিলাম, দেওয়ার পরে আমি কনফার্ম দিলাম, হয়ে গিয়েছে আমার। তো আমি একটু শুনি আসলে কি হয়েছে, দুই একটা মিস্টেক থাকতে পারে। আর বলিস না। এই যে আর বলিস না, এটা কিন্তু বলার কথা ছিল বাবা, সো এই সিনটা ভুল হয়েছে, এটা রিজেনারেট করলে ঠিক হয়ে যাবে। এবং এটা আমি দেখি আসলে ডায়লগ কি বলছিল নাকি আমাদের BU3 ভুল করেছে। যদি ডায়লগ এখানে দেওয়া ভুল থাকে, দেখেন ডায়লগ কিন্তু করিম সাহেবই দিয়েছে, আর বলিস না মা শরীরটা আলাদা, কিন্তু BU3 যেটা করেছে আর বলিস না করিম শেখের মেয়েকে দিয়ে দিয়েছে। তার মানে এটা কিন্তু সিন বিল্ডারের ভুল না, এটা হচ্ছে BU3 ভুল করেছে। তার মানে আপনি রিজেনারেট দিলে ঠিক হয়ে যাবে। এখানে যদি সিন বিল্ডারের ভুল হতো তাহলে কিন্তু দেখতেন আপনি যে সে আসলে করিম শেখের ডায়লগ থাকতো এতটুকু, আর বলিসনার ডায়লগ থাকতো রুমার কোনো ডায়লগ নাই। আপনি জাস্ট একটু রিচেক করলে আপনি বুঝতে পারবেন এটা হচ্ছে সিন বিল্ডারের বল নাকি BU3-র বল। আমরা পরেরটা দেখি একটু। শরীরটা তো দিন দিন খারাপ হচ্ছে, আর বলিস না মা, শরীরটা তো দিন দিন খারাপ হচ্ছে। আচ্ছা, এটা ঠিক আছে, এটা মেবি ডাবল জেনারেট হয়েছে, আমি ডাবল কয়েকবার দিয়েছি, এই কারণে ডাবল জেনারেট হয়েছে। আমি একটু দেখাই ডাবল জেনারেট কীভাবে হয়েছে। এই যে দেখেন সিন ওয়ান, ওকে, মানে এটা আমি জেনারেট করে রেখেছিলাম। যাই হোক, এটা সিন 1টা আমি ডিলিট করে দিলাম। তার মানে সিন প্রথমটা কিন্তু বোল্ড জেনারেট হয়েছে, পরের যেখানে আমি রিজেনারেট করেছি তখন কিন্তু ঠিক আছে। শত গরিবের সাধ্য হবে না। তুমি একদম
অর্থাৎ আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আসলে ইন্টেলিজেন্ট মিক্স আর হচ্ছে ফুল এআই অটো মোড আর হচ্ছে ম্যানুয়াল সিন স্পিড, এই দুইটা দিয়ে আপনি আসলে পারফেক্টলি ভিডিও জেনারেট করতে পারবেন এবং বিভিন্ন টাইপের ভিডিও, আপনি ইউনিক ভিডিও জেনারেট করতে পারবেন। অনেকেরই কমপ্লেন ছিল যে ভিডিও টু সিন দিয়ে তো বা রিমেক বা কপি পেস্ট টাইপের ভিডিও করতেছি, আমরা তো ইউনিক ভিডিও পারতেছি না। সো ইউনিক ভিডিও না পারার মেন কারণ ছিল আপনারা আসলে এটার ইউজ বুঝতেন না। নর্মাল মোডে যে এত পরিমাণ অপশন আছে বা এত পরিমাণ ইন্টেলিজেন্ট মিক্স টাইপের কিছু আছে সেটা আসলে আপনারা জানতেন না, যার কারণে আপনারা হয়তো বারবার ভিডিও টু সিনই পড়ে আছেন। বাট এখন আপনারা একটু ট্রাই করেন, প্র্যাকটিস করেন, আশা করি আপনারা বুঝতে পারবেন যে পারফেক্টলি ভিডিও কীভাবে জেনারেট করতে হয়। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।